আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে বানাবো হচ্ছে এগ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা খেতেও ভালো হয় আর হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর প্রতিদিন একঘেয়েমি সকালের জলখাবার না খেয়ে এরকম মাঝে মাঝে অন্য কিছু খেলে ভালো লাগে। তাই আজ বানাচ্ছি হচ্ছে, আর খুবই সিম্পল, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। এমন কোনো ঝামেলা নয়। ওই দুটো ডিমকে সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। একটুখানি শসা কুচি, গাজর কুচি, গোলমরিচ গুঁড়ো, একটুখানি নুন, একটু চিনি আর মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিলে হয়ে যাবে। আর পাউরুটির সাইডগুলো কাটতে পারতাম, কিন্তু আমরা বাড়িতেই খাবো তার জন্য আর কাটলাম না। ওভাবে পুরো ব্রেডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরকম স্যান্ডউইচের শেপ করে কেটে দেবো। তোমরা একবার এটা বানিয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। আমি সেরকমভাবে ব্রেড পছন্দ করি না, কিন্তু এই স্যান্ডউইচটা খেতে আবার ভালো লাগে। তো এখানে স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, ওইদিকে চাও হয়ে গেছে। এখন সকালের জলখাবারটা খেয়ে নিই, তারপরে বাকি যা কাজ করবো। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদেরটা ডিম দিয়ে বানালাম, আর এইদিকে এখন মুস্কানেরটা বানিয়ে নিয়েছে, কারণ ওর পক্স হয়েছে, তো ওকে ডিম দেবো না, তার জন্য এখানে ডিম ছাড়াই ওরটা বানিয়ে নিলাম। তারপর বাকি টুকটাক যা কাজ থাকে সেই কাজগুলো করে নিই। আজ আবার যাবো হচ্ছে বিয়ের জন্য বাজার করতে, মানে ওই গিফট কিনতে যাবো। তাড়াহুড়োতে অনেক সময় বাসনগুলো গুছাতে গিয়ে চাকুগুলো ওই চামচের জায়গাগুলোতে রেখে দিই। চাকু রাখার জায়গা আলাদা করেছি, তারপরে হয় না, তাড়াহুড়োতে রেখে দিই। তো আবার পরে একটুখানি ঠিক করে নিই, কারণ ওরকম গুছিয়ে রাখলে ভালো লাগে মনে হয়, কিন্তু ওই হয় না, তাড়াহুড়োর জন্য কোথাকার জিনিস কোথায় রেখে দিই, সেই সময়টাতে টেরও পাই না। তারপর দুপুরে লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম হচ্ছে এখানে শপিং করতে। আর যতই অন্যের জন্য শপিং করি না কেন, নিজের জন্য তো করবে, এটাই হচ্ছে মেয়ে মানুষ। মানে মেয়েরা নিজের জন্য একটা হলেও জিনিস কিনে আনবে। তো ওরকম আমরা হয়েছিলাম, বিয়ের জন্য গিফট কিনতে গিয়ে নিজের জন্য কিনে নিয়েছি। আর এখানে আমার সানস্ক্রিন, লোশন এগুলো শেষ হয়ে গেছিলো, তো ওগুলোই কিনে নিলাম। আর বাড়ি ফেরার পথে একটুখানি মিষ্টি, যেহেতু মুস্কান খেতে চেয়েছিল আর ওর পক্স হয়েছে, তো এখন সেরকমভাবে কিছু খেতে মানে ভালো লাগে না ওর, তো মিষ্টি খেতে চাইছিলো, তার জন্য ওর জন্য অনেকগুলো ওখানে মিষ্টি কিনে নিলাম। আর চলে এসেছি হচ্ছে বাড়ি। এবার এক এক করে দেখিয়ে দিই কী নিয়েছি। তো এটা একটুখানি তাঁত আর কটনের মিক্সে এই শাড়িটা দেখতে খুব ভালো লাগলো। আর এরকমই একটা ব্ল্যাক কালার আমার মা নিয়েছে, কালারটা আলাদা আর একটুখানি ডিজাইনটা আলাদা আছে, বাকি সবই সেম আছে। তো এটা গিফটে দেবো, তার জন্য এটা ওখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার মা নিয়েছে, আর একটা চুড়িদারের পিস নিয়েছি, যেটা এখনও ডিসাইড করে উঠতে পারিনি। আমি নিব না, মা নিবে, দেখি কে বানাতে দেয়। কারণ এর আগে যে চুড়িদারের পিসগুলো এনেছিল, যেটা আমার মা নিজের জন্য এনেছিল, সেটা আমি বানাতে দিয়ে চলে এসেছি। তো এরকমই হয়, কোনটা কিনে আনি কোনটা নিব। বিশেষ করে এই থ্রি পিসগুলো, যেহেতু আমার মাও পরে আর আমিও পরি থ্রি পিসগুলো, তো যেটা আমার ভালো লাগে সেটা আমি বানিয়ে নিই, আমার মা নিজের জন্য কিনে আনলেও। আর এখানে আছে হচ্ছে সেটাফিলের নাইট ক্রিম, সানস্ক্রিন, আর লোটাসের হচ্ছে বডি লোশন, একটুখানি ময়েশ্চারাইজার ক্রিম নিয়েছি। আর এখন কোল্ড কফি এত খাওয়া হচ্ছে, মানে গরমে প্রতিদিনই প্রায় কোল্ড কফি খাচ্ছি, কারণ আমার কোল্ড কফি খেতে খুব ভালো লাগে। আর কফিটাও শেষ হয়ে গেছিলো, তাই কফি নেওয়া হয়েছে। আর এই ফুড কালারগুলো প্রায় 1 মাস ধরে স্ট্রাগল করছি, সব দোকানে জিজ্ঞেস করছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। মালদাতেও পেয়েছিলাম না। তারপরে আবার কালীচকে একটা, ওই যে মলটাতে আমরা সব কিছু কিনি, সেখানে বলে এসেছিলাম, তো ওরাই আবার অর্ডার দিয়ে নিয়ে এসছে। তো এখানে ব্লু, তারপর গ্রিন, অরেঞ্জ, আর সেদিন মালদাতে একটা কালার পেয়েছিলাম রেড, তো এগুলোই নিয়ে নিয়েছি, কারণ এই ফুড কালারগুলো এখন কাজে লাগবে। আর আমাদের এখানে এগুলো সম্ভবত রাখে না, কারণ কেউ সেরকমভাবে ব্যবহার করে না, তাই আমরাই অর্ডার দিয়ে এসেছিলাম, তো নিয়ে এসছে। তো এই ছিল আমার আজকে শপিং, আশা করছি তোমাদের ভালো লেগেছে। মিষ্টিগুলো এবার বের করে নিয়ে মুস্কানকে খেতে দিব। আর ও যেদিন থেকে পক্স হয়েছে সেরকমভাবে খাওয়া দাওয়া করে না, মানে ওর কিছু না কি খেতে ভালো লাগে না, তো মিষ্টি খেতে চাইছিলো, তার জন্য ওর জন্য বিশেষ করে মিষ্টি কিনে আনা, কারণ আমাদের বাড়িতে সেরকম আমরা মিষ্টি খেতে পছন্দ করি না। আর ওই সুগার ফ্রিটা আমাদের জন্য এনেছিলাম। যারা আমার ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না, সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক 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 মোটিভেট করবে। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।
বললাম তো এখন প্রায় প্রতিদিনই কোল্ড কফি খাওয়া হচ্ছে, তো আজকেও বানিয়ে নিলাম। আর যেহেতু আমার মাসির ছেলে এসছে আর ও খেতে চাইলো তার জন্যই আরও বানানো। তো কিছুই না, ওই 2-3টি উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি, সেরকম কোনো আইসক্রিম বা আইস কিউব কোনো রকম দিই না, এমনি বানিয়ে দিই। আর এটাও খুব ভালো লাগে, এরকম করেও তোমরা একবার কোল্ড কফি খেয়ে দেখবে, রেস্টুরেন্টের মতোই মনে হয়। তো যাই হোক, দিনটাও খুব ভালো কাটলো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।